আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের অনেকের অনুরোধের প্রেক্ষিতে আজ একটি এইচটি সুইচ গিয়ার তথা ভিসিবি প্যানেলের সম্পূর্ণ ওয়্যারিং ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতে চলেছি। যেখানে কারেন্ট প্রোটেকশন ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়েছে এবিবি ব্র্যান্ডের REJ601 মডেলের আইডিএমটি রিলেটিভ এবং মেইন ব্রেকিং ইউনিট হিসেবে ব্যবহার করা হয়েছে একই ব্র্যান্ডের VD4 ভিসিবি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুটি ডিভাইস খুবই কমনলি ইউজ হয়, তাই আজকের আলোচনায় আমি এই দুটি ডিভাইসকে নির্বাচন করেছি। আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক যদি ভালো থাকে তাহলে এই সার্কিট ডায়াগ্রামের সাহায্যে এবং আজকের আলোচনা থেকে আপনি চাইলেই একটি সম্পূর্ণ ভিসিবি এর ওয়ারিং সম্পন্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তাছাড়া আপনাদের জ্ঞাতার্থে আরও একটি বিষয় বলে রাখছি, আর তা হলো প্রতিটি ভিসিবি বা কারেন্ট প্রোটেকশন ইউনিটের বেসিক সেটিং এবং অপারেশনাল প্রিন্সিপাল সেম। পার্থক্য শুধু এদের প্যারামিটার সেটিং, কনস্ট্রাকশন, টার্মিনাল নাম্বারিং এবং পিন নাম্বারিং। তাই আপনি যদি ভিসিবি এর কানেক্টরের পিন নাম্বারগুলো আইডেন্টিফাই করতে পারেন তাহলে যে কোনো ব্র্যান্ডের ভিসিবি দিয়েই এইচটি সুইচ গিয়ার অর্থাৎ ভিসিবি প্যানেল তৈরি করতে পারবেন। তাই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমার বিশ্বাস এই ভিডিওটি ভালো করে বুঝতে পারলে আপনি একটি এইচটি সুইচ গিয়ার তথা ভিসিবি প্যানেলের সম্পূর্ণ ওয়্যারিং কারো সাহায্য ছাড়াই নিজে নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই। It's me Jahid Roman and you are watching Tripoli Campus. Please subscribe to the channel for more videos like this. আমরা আলোচনার মূল ধাপে চলে আসছি। প্রথমেই আমরা ভিসিবি প্যানেলের পাওয়ার ওয়্যারিং নিয়ে আলোচনা করব বা পাওয়ার ওয়্যারিং এর ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এই অংশটুকু ভিসিবি প্যানেলের আভ্যন্তরীণ, যেখানে প্রথমেই 11 কেবি বা 33 কেবি যেটাই হোক না কেন আমাদের এইচটি কেবল প্রবেশ করবে এবং এইচটি কেবল থেকে প্রথমেই পাওয়ার চলে যাবে পিটির প্রাইমারি ওয়াইন্ডিংয়ে। অতঃপর ভিসিবির মেইন কন্ট্যাক্টে চলে যাবে এবং মেইন কন্ট্যাক্ট থেকে বের হয়ে এটি সিটির P1 দিয়ে ঢুকবে এবং P2 দিয়ে বের হয়ে কানেকশনটি বা কেবলটি ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে চলে যাবে এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড এলটি প্যানেলে চলে যাবে। তো আশা করছি এই অংশটুকু আপনাদের আর বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, এই অনুযায়ী আপনারা কানেকশন করবেন। আরেকটি কথা, এখানে আমি কোনো টার্মিনাল নাম্বার কিংবা কেবল নাম্বার দেইনি, কারণ এটি একটি কমন ড্রয়িং। আপনাদের প্রজেক্ট অনুযায়ী আপনারা টার্মিনাল নাম্বার, কেবল নাম্বারিং করে নিতে পারেন। এখানে শুধুমাত্র ওয়ারিং এর ডিটেল আলোচনা করছি। তো আমি আবার বলছি, প্রথমে এইচটি কেবল ভিসিবির ইনকামিংয়ে প্রবেশ করবে, সেখান থেকে পিটির প্রাইমারিতে কানেকশন হবে এবং অ্যাট দ্য সেম টাইম এটি ভিসিবির মেইন কন্ট্যাক্টের ইনপুটে চলে যাবে। ভিসিবি এর মেইন কন্ট্যাক্টের আউটপুট থেকে এটি সিটির প্রাইমারি সাইটের P1 এ চলে যাবে এবং সিটির প্রাইমারি সাইটের P2 থেকে এটি ট্রান্সফরমারের প্রাইমারিতে চলে যাবে। ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ অনুযায়ী ট্রান্সফরমারটি কানেক্টেড থাকবে এবং ট্রান্সফরমারের সেকেন্ডারি চলে যাবে এলটি প্যানেলে। অতঃপর আমরা আসছি এই সেকশনটিতে। আমরা এখানে যে পিটির প্রাইমারি অংশটুকু দেখিয়েছিলাম তার সেকেন্ডারি অংশটুকু আমরা এখানে দেখিয়েছি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো পিটি ব্যবহার করা হয়েছে। চাইলে আপনি 3টে পিটিও ব্যবহার করতে পারেন, তবে 2টি পিটি দিয়েও কাজ হয়ে যায়, সেক্ষেত্রে একটি পিটির খরচ কিছুটা হলেও সেভ করা যায়। তো এই ক্ষেত্রে যে কানেকশনটি করা হয়েছে এই কানেকশনটি মূলত ওপেন ডেল্টা বা ভিবি কানেকশন। তো এই ওপেন ডেল্টা বা ভিবি কানেকশন সম্পর্কে বিস্তারিত এখন আলোচনা করার দরকার নেই বা আলোচনা করতে চাচ্ছি না। তো আমি একটি চিত্র দেখাচ্ছি। তো এটিকে বলা হয় ওপেন ডেল্টা বা ভিবি কানেকশন, যেখানে একটি ফেজে কোনো ট্রান্সফরমার বা ওয়াইন্ডিং নেই। এখানেও ঠিক একইভাবে সেকেন্ডারিতে নেই, অর্থাৎ এটি দেখতে ভি কানেকশনের মতো, তাই এটাকে ভিভি অথবা ওপেন ডেল্টা বলা হয়। তো এই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটি হচ্ছে বেসিক। এই বেসিকগুলো আপনাদেরকে জানা থাকতে হবে। এগুলো জানা না থাকলে আসলে কোনো কাজ সম্পূর্ণভাবে শেখানো সম্ভব না, এবং আপনার বেসিক কতটা স্ট্রং সেটার উপর নির্ভর করছে আপনি আজকের আলোচনাটা কতটুকু ভালোভাবে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী কতটুকু সফলতার সাথে আপনি কাজটি করতে পারবেন। এখানে খেয়াল করতে হবে এ এবং বি প্রতিটি ওয়াইন্ডিংয়ের একটি এ টার্মিনাল আর একটি বি টার্মিনাল আছে, ঠিক দ্বিতীয় ওয়াইন্ডিংয়ের এ টার্মিনাল এবং বি টার্মিনাল আছে। তো এখানে কানেকশন করার সময় এর সঙ্গে এ কানেকশন করা যাবে না অথবা বি এর সঙ্গে বি কানেকশন করা যাবে না, অর্থাৎ এটিকে ওপেন ডেল্টা হিসেবে কানেকশন করতে হবে। এখন এই কনসেপ্টটুকু বা এই বেসিক নলেজটুকু আপনাকে থাকতে হবে। অতঃপর এটি চলে আসবে একটি 3 ফেজ ব্রেকারে। এখান থেকে আমার 3 ফেজ ইন্ডিকেশনে চলে যাবে। এখানে এসছে মূলত 110 ভোল্ট
এখানে এই ইন্ডিকেশনটিকে ডেল্টা কানেকশন করা হয়েছে। যদি আমি এটিকে ডেল্টা না করে স্টার করতাম তাহলে 110 ভোল্টেজের √3 টাইমস কম ভোল্টেজ আসতো এর টার্মিনালে, ফলে এই বাতিগুলো হয়তো জ্বলতোই না কিংবা কম জ্বলতো। তাই ডেল্টা কানেকশন করার কারণে এর প্রতিটি টার্মিনালে 110 ভোল্ট করে পৌঁছেছে, অর্থাৎ এই বাতি থেকে আমরা নর্মাল ইলুমিনেশন পাবো। অতঃপর এই 3 ফেজ 110 ভোল্ট চলে আসছে একটি ভোল্ট সিলেক্টর সুইচে। এই ভোল্ট সিলেক্টর সুইচের মাধ্যমে এটি চলে গেছে আমাদের প্যানেলের ভোল্ট মিটারে, যেটাকে আমরা ট্র্যাডিশনালি কেভি মিটার বলে থাকি। আপনি যদি 3টি ভোল্ট মিটার ব্যবহার করেন সেক্ষেত্রে আর এই সিলেক্টর সুইচের প্রয়োজন নেই। খরচ কমানোর জন্য আমরা 3টি ভোল্ট মিটার পরিবর্তে একটি দিয়েও কাজ চালিয়ে নিতে পারি। অথবা এখানে যে 110 ভোল্ট আসছে সেই 110 ভোল্ট আবার আমরা আরেকটি ব্রেকারের মাধ্যমে রেকটিফায়ারের ইনপুটে দিয়েছি ডিসি করার জন্য, এবং এসি টার্মিনাল থেকে আবার দুটো কানেকশন নিয়েছি যেগুলোকে আমরা এক্স এবং ওয়াই দ্বারা মার্ক করেছি, যেখানে এসি 110 ভোল্ট আছে এবং এই ব্রিজ রেকটিফায়ারের আউটপুটে এখানে ডিসি 110 ভোল্ট আছে, যার নিচের অংশটুকু হচ্ছে নেগেটিভ কানেকশন এবং উপরেটি হচ্ছে পজিটিভ কানেকশন। এখন এই ভোল্ট মিটারে এই যে দুটো অ্যারোর মাধ্যমে পাওয়ার দেখানো হয়েছে এসি 110 ভোল্ট অক্সিলারি পাওয়ার, সেটি মূলত এই এক্স ওয়াই দ্বারা মার্ক করা হয়েছে, মূলত এখান থেকেই আসবে। তো কানেকশন আমি ড্র করে দেখাই নাই শুধু সৌন্দর্য রক্ষার্থে, কারণ অনেক বেশি কানেকশন হয়ে যেত, তাই তো বুঝতে হবে যে এটা এই এক্স ওয়াই কানেকশনটি এই এক্স ওয়াই কানেকশন থেকে এসছে। আর এখানে অক্সিলারি পাওয়ারটা কি জিনিস সেটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও 3টি অ্যাম্পিয়ার মিটারের অক্সিলারি পাওয়ারগুলো প্যারালাল হয়ে এই এক্স ওয়াই থেকে আসছে। তো এটি হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার মিটারের কানেকশন। তো এখানে যে সিটিটি ব্যবহার করা হয়েছে তার সেকেন্ডারিতে দুটি ওয়াইন্ডিং থাকবে। এটা হচ্ছে সিটির প্রাইমারি অংশ আর এই দুটো হচ্ছে সিটির সেকেন্ডারি অংশ, যেখানে দুটো সেকশন আছে। এটা একটা ওয়াইন্ডিং থাকবে, এখানে আরেকটা ওয়াইন্ডিং থাকবে, অর্থাৎ প্রতিটি সিটির জন্য দুটো করে ওয়াইন্ডিং সেকেন্ডারিতে থাকবে, যার একটি ব্যবহার করা হবে প্রোটেকশনের জন্য অর্থাৎ আইডিএমটি রিলের জন্য, আর আরেকটি অংশ ব্যবহার করা হবে মেজারিং এর জন্য অর্থাৎ অ্যাম্পিয়ার মিটারের জন্য। তো এখানে আমি সিটির রেশিও লিখে দিইনি, এক্স লিখে দিয়েছি, অর্থাৎ আপনার প্রজেক্টে আপনি যে রেশিওর সিটি ব্যবহার করবেন এখানে মূলত সেটি হবে, তাই আমি এখানে কোনো ভ্যালু লিখে দেই নাই। এখন সিটির কানেকশন, এই সিটির কানেকশন কিভাবে করতে হয় এটাও কিন্তু আপনার বেসিক নলেজের মধ্যেই পড়ে, কাজে এত ডিটেল আলোচনা করতে গেলে এই আলোচনাটাই আমি শেষ করতে পারবো না। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই চিত্র থেকে দেখেন এখানে দুটো অ্যাম্পিয়ার মিটার আছে, যার একটি মডেল নাম্বার হচ্ছে DM3110, আরেকটা মডেল হচ্ছে DM1110। এই 1 দিয়ে সিঙ্গেল ফেজ বোঝানো হয়েছে আর এই 3 দিয়ে 3 ফেজ বোঝানো হয়েছে। তো 3 ফেজ সিটি হলে তার 3টি কারেন্ট ইনপুট অংশ থাকবে, 1, 2 এবং 3, অর্থাৎ প্রতিটি সিটির দুটো টার্মিনাল S1 S2, ঠিক মিটারও দুটো টার্মিনাল থাকবে প্রতিটি সিটির জন্য। তাহলে এই দুটো মিলে একটা সিটি, এই দুটো মিলে আরেকটা সিটি, এই দুটো মিলে আরেকটা সিটি, মোট 3 ফেজের জন্য 3টা সিটি। এটা হচ্ছে তার ইনপুট অর্থাৎ কারেন্ট ইনপুট। আর এখানে যে পাওয়ারটা এটাকে বলা হচ্ছে অক্সিলারি পাওয়ার, এখানে দেওয়া আছে অক্সিলারি সাপ্লাই। এটার মাধ্যমে মূলত মিটারটি অ্যাক্টিভ হবে বা মিটারের ডিসপ্লেতে পাওয়ার আসবে বা মিটারের সার্কিটে পাওয়ার পাবে। আর এইখানে যে সিটি কানেকশন করব সেই সিটির মাধ্যমে সে আননোন ডাটা মেজার করার জন্য ইনপুট দিতে হবে। ঠিক একইভাবে যদি এটি সিঙ্গেল ফেজ সিটি হয় তাহলে দুটো টার্মিনাল থাকবে S1 এবং S2 এর জন্য, আর অক্সিলারি পাওয়ার তো অবশ্যই থাকবেই। তো এটা হলো অ্যাম্পিয়ার মিটারের জন্য কানেকশন। আমরা এবার ভোল্ট মিটার দেখব। ভোল্ট মিটারের ক্ষেত্রেও সেম, এটি হচ্ছে সিঙ্গেল ফেজ মেজারমেন্টের জন্য আর এটি হচ্ছে 3 ফেজ মেজারমেন্টের জন্য। তা 3 ফেজ মেজারমেন্টের জন্য 3টি ফেজ সাথে একটি নিউট্রাল, মোট 4টি কানেকশন ইনপুট করতে হবে। আর অক্সিলারি পাওয়ার তো এখানে আছে, স্পেসিফিক্যালি এখানে লেখা আছে কত ভোল্ট থেকে কত ভোল্ট সাপ্লাই দিতে হবে। ঠিক একইভাবে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে দুটি ইনপুট, একটিকে আমরা নিউট্রাল বিবেচনা করতে পারি, আরেকটি ফেজ অথবা দুটো ফেজ হলেও এখানে সে মেজার করতে পারবে। এবং এখানে আর ঠিক একইভাবে অক্সিলারি পাওয়ার দেওয়া হয়েছে। তো অক্সিলারি পাওয়ার কি তা আমি একটু আগেই আলোচনা করেছি, তাই আর রিপিট করতে চাচ্ছি না। তো আমি ধরে নিলাম এই আলোচনা থেকে আপনারা সিটি কানেকশন করতে পারবেন। এখন আমাদের এই 110 যে ডিসিটা করলাম সেটি মূলত কোন কাজে লাগবে, সেটি মূলত আমাদের এই ভিসিবি কন্ট্রোলিং এর কাজে লাগবে। তো তার আগে আমি এই RJ601 IDMT রিলেটি যেটি ব্যবহার করেছি ABB ব্র্যান্ডের, তার কানেকশন নিয়ে একটু হালকা ধারণা দিচ্ছি। যদিও এই IDMT রিলের কানেকশন ডায়াগ্রাম নিয়ে আমার চ্যানেলে ইতিপূর্বে ভিডিও দেওয়া হয়েছে, এর কারেন্ট সেটিং এবং প্যারামিটারের অন্যান্য সেটিং ইন ডিটেল 7টি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেই ভিডিও থেকে আপনারা এটির সেটিং এবং কানেকশন সম্পর্কে ধারণা পাবেন। তারপরেও সিটির সেকেন্ডারিতে যে দুটি ওয়াইন্ডিং আছে তার প্রথম ওয়াইন্ডিংটি তো আমরা মেজারমেন্টের জন্য ব্যবহার করেছি এবং দ্বিতীয় ওয়াইন্ডিংটি আমরা ব্যবহার করেছি IDMT রিলের কারেন্ট ইনপুটে, এটাকে কারেন্ট মেজারমেন্টের জন্য। আপনারা ঠিক সেমভাবে কানেকশন করলে আর কোনো ঝামেলা হবে না, আপনারা ইজিলি কাজ করতে পারবেন। এবং এখানেও এই
ট্রিপ সার্কিট সুপারভিশনের জন্য এই রিলে আউটপুটের সঙ্গে প্যারালালে জাস্ট এখানে কানেকশন করা হয়েছে। তো এটার মূল কন্ট্রোলিংটা হলো এখানে। মূলত একটি ভিসিবিতে দুটো মেকানিজম থাকে, একটিকে বলা হয় ট্রিপিং মেকানিজম, আর একটিকে বলা হয় ক্লোজিং মেকানিজম, যার সঙ্গে দুটো কয়েলও থাকে। ক্লোজিং মেকানিজমের সঙ্গে যে কয়েলটি থাকে সেটাকে বলা হয় ক্লোজিং কয়েল, এবং ট্রিপিং মেকানিজমের সাথে যে কয়েলটি থাকে সেটিকে বলা হয় ট্রিপিং কয়েল। তো মূলত এই অংশটুকু পুরোটাই হচ্ছে আমাদের ট্রিপিং সার্কিট, এবং এই অংশটুকু পুরোটা হচ্ছে আমাদের ক্লোজিং সার্কিট। তো এই ট্রিপিং সার্কিট এবং ক্লোজিং সার্কিটের টার্মিনাল নাম্বার বিভিন্ন ভিসিবিতে বিভিন্ন রকম হতে পারে। আপনারা সেটা আইডেন্টিফাই করতে পারলে কাজটি খুবই সহজ হয়ে যাবে, আর মূল কানেকশন এরকমই থাকবে। তো এখানে আমরা উপরের এটাকে 110 পজিটিভ বাস হিসেবে চিন্তা করতেছি, আর এটা হচ্ছে 110 নেগেটিভ বাস। তো আমরা যদি এই ব্রাঞ্চটুকু চিন্তা করি, তাহলে বন্ধুরা দেখেন এখানে টিএস এর লিজেন্ড এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে টিএস এর মিনিং হচ্ছে ট্রিপিং সুইচ। এই ট্রিপিং সুইচটি প্রেস করলে এই ট্রিপ কয়েলে পাওয়ার পাবে এবং ভিসিবিটি ট্রিপ করবে। কিন্তু ট্রিপ করবে কখন? যখন আপনি ভিসিবিটা ক্লোজ অবস্থা আছে তখন। আর এখানে যে অক্সিলারিগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ভিসিবির নিজস্ব অক্সিলারি, অর্থাৎ যখন ভিসিবিটি ক্লোজ অবস্থায় থাকবে তখন এই নর্মাল ওপেন সুইচটি ক্লোজ হয়ে থাকবে। তার মানে এই সার্কিটটি কমপ্লিট থাকবে, এবং ট্রিপ সুইচ প্রেস করলেই ট্রিপ কয়েল অ্যাকচুয়েট করবে এবং ভিসিবিটিকে ট্রিপ করবে। এটা তো আপনি ম্যানুয়ালি ট্রিপ করলেন সুইচ প্রেস করে বা বাটন প্রেস করে, কিন্তু আইডিএমটি রিলে যদি কোনো ফল্ট ডিটেক্ট করে তো তার মাধ্যমে সে তার এই বাইনারি আউটপুট 2 এটাকে অ্যাক্টিভ করে দিবে, এবং এটাকে অ্যাক্টিভ করে দিলেই এই 9 এবং 10 নম্বর কন্টাক্ট ক্লোজ হবে, যেটা এখানে ডিটেল দেখানো আছে। অর্থাৎ পজিটিভ সাপ্লাইটি এই পথ দিয়ে এসে ভিসিবিকে ট্রিপ করে দিবে। তো এটাকে বলা হচ্ছে অটোমেটিক ট্রিপ। তো এই কানেকশনটি মূলত এই কানেকশন এখানে দেখানো হয়েছে জটিলতা এড়ানোর জন্য, আপনারা নিশ্চয়ই এটি বুঝতে পারছেন। এবং এখানে 9 নম্বর টার্মিনাল দিয়ে পজিটিভ ঢুকেছে, এখানে 9 নম্বর টার্মিনাল দিয়ে পজিটিভ ঢুকেছে। আপনাকে এটা মাথায় রাখতে হবে, 9 নম্বর টার্মিনাল দিয়ে পজিটিভ ইনপুট করাইতে হবে, কারণ এখানে আমরা ট্রিপ সার্কিট সুপারভিশনের জন্য এই বাইনারি ইনপুট 2কে অ্যাসাইন করেছি, যার 3 নম্বর টার্মিনালকে অবশ্যই পজিটিভ সাপ্লাই দিতে হবে। অর্থাৎ 3 নম্বর টার্মিনালের সঙ্গে 9 নম্বর টার্মিনালে কানেকশন করতে হবে, এবং 9 নম্বর টার্মিনালটি পজিটিভ থেকে আসবে। তো এখন হচ্ছে যে এই কানেকশনগুলো, এটা হচ্ছে সিবির অক্সিলারি, নর্মাল ওপেন, নর্মাল ক্লোজ। তাহলে পাওয়ারটা প্রথম পজিটিভ 110 ভোল্ট থেকে এসে ট্রিপ সুইচ হয়ে ভিসিবির যে কানেক্টর আছে, আমি একটু ছবিতে দেখাচ্ছি। এই যে ভিসিবির কানেক্টরটি আছে, এই কানেক্টরে এরকম 24টি পিন আছে, 24টি পিন আছে। তো 24টি পিনকে এভাবে নাম্বারিং করা আছে, তাহলে কোন পিনে কি ফাংশন আছে সেটি মূলত ওইখানে এভাবে লিখে বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ট্রিপ সুইচের আউটপুট থেকে কানেকশনটি এসে সে মেল ফিমেল কানেক্টরের 22 নম্বর পিন দিয়ে ঢুকবে এবং 24 নম্বর পিন দিয়ে বের হয়ে একইভাবে ওই কানেক্টরের অর্থাৎ মেল ফিমেল কানেক্টরের 17 নম্বর টার্মিনাল দিয়ে ঢুকবে, এবং এর 4 নম্বর টার্মিনালটি নেগেটিভের সাথে কানেক্টেড থাকবে। এক্ষেত্রে ট্রিপ কয়েলের যে টার্মিনাল সেটি মূলত 4 নম্বর এবং 17 নম্বর। ঠিক একইভাবে ক্লোজ কয়েলের টার্মিনাল 1 নম্বর এবং 2 নম্বর। বন্ধুরা, আশা করছি আপনারা ট্রিপ সার্কিটের কানেকশনটি বুঝতে পেরেছেন। এবার আসি আমরা ক্লোজিং সার্কিটের কানেকশন। তো ঠিক একইভাবে এখানে ক্লোজিং সুইচ ব্যবহার করা হয়েছে। ক্লোজিং সুইচের এক প্রান্তে ডিসি পজিটিভ 110 ভোল্ট আসবে, এবং ক্লোজিং সুইচের অপর প্রান্ত থেকে এটি মেল ফিমেল কানেক্টরে 14 নম্বর টার্মিনাল দিয়ে ঢুকবে এবং 15 নম্বর টার্মিনাল দিয়ে বের হবে, যেটিতে একটি অক্সিলারি কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে যা নর্মাল ক্লোজ। অতঃপর 15 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে সেটি 2 নম্বর টার্মিনাল দিয়ে ঢুকবে, এবং 2 নম্বর টার্মিনাল দিয়ে ঢোকার মাধ্যমেই এটি ক্লোজিং কয়েলে প্রবেশ করবে, এবং ক্লোজিং কয়েলের অপর প্রান্ত যেটি 1 নম্বর টার্মিনাল সেটি 110 ভোল্ট ডিসি এর নেগেটিভের সাথে কানেক্টেড থাকবে। তো এখন এখানে ট্রিপ সুইচ এবং ক্লোজ সুইচ দুটি নর্মাল ওপেন অবস্থায় থাকবে। এটি আপনারা আবার স্টার ডেল্টার মতো করে স্টার্ট সুইচ নর্মাল ওপেন এবং স্টপ সুইচ নর্মাল ক্লোজ এই চিন্তা করবেন না, কারণ এখানে দুটোই নর্মাল ওপেন অবস্থায় থাকবে। তো এইভাবে আপনারা যদি কানেকশন করেন তাহলে আপনার ক্লোজিং কয়েলের কানেকশনটি হয়ে যাবে। এবার আমাদের প্রয়োজন হচ্ছে চার্জিং মোটরের কানেকশন। তো চার্জিং মোটরের কানেকশনও ঠিক চার্জিং মোটরের টার্মিনাল নাম্বার হচ্ছে 5 এবং 6, অর্থাৎ আমরা যে মেল ফিমেল কানেক্টরটি দেখিয়েছিলাম সেই মেল ফিমেল কানেক্টরের
5 নাম্বার এবং 6 নাম্বার টার্মিনালে যদি আপনি পাওয়ার অ্যাপ্লাই করতে পারেন বা সাপ্লাই করতে পারেন তাহলে আপনার চার্জিং মোটরটি অ্যাক্টিভ হবে। এখানে চার্জিং মোটরটি 220 ভোল্টের অর্থাৎ 220 ভোল্ট, যেটি কিনা আবার আমাদের এলটি প্যানেল থেকে আনা হয়েছে একটি ডিপি সার্কিট ব্রেকারের মাধ্যমে, এনে এটিকে একটি অন অফ সুইচের মাধ্যমে মেল ফিমেল কানেক্টরের 5 নাম্বার টার্মিনালে দেওয়া হয়েছে এবং এইটি 5 নাম্বার টার্মিনালে দেওয়ার মাধ্যমে চার্জিং মোটরে ইনপুট দেওয়া হলো এবং চার্জিং মোটরের অপর টার্মিনাল যেটি 6 নাম্বার টার্মিনাল সেটি এই সিঙ্গেল ফেজ সাপ্লাই নিউট্রালের সাথে কানেক্টেড হলো। আর এখানে ব্যবহার করা হয়েছে একটি থার্মোস্ট্যাট সুইচ এবং একটি হিটার, এটি ভিসিবি প্যানেলের হিউমিডিটি কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো এটি থার্মোস্ট্যাট এবং হিটার পুরোটাই সিরিজে কানেকশন হয়েছে, অর্থাৎ এটা একটি মূলত থার্মাল সুইচ। এটি সেটিংয়ের মাধ্যমে অর্থাৎ প্রিসেট ভ্যালু যা থাকবে সেই অনুযায়ী এই হিটারটিকে অন অফ করবে। এটি খুব সিম্পল একটি বিষয় এবং এই বিষয়টিও বেসিক নলেজের মধ্যেই পড়ে, আশা করছি এটি আপনারা করতে পারবেন। অতঃপর এখানে ব্যবহার করা হয়েছে ডিএস, একটি ডোর সুইচ, অর্থাৎ ভিসিবির কন্ট্রোল প্যানেলে যেটি ফ্রিজের মতো ডোর ওপেন করলে বাতিটি জ্বলে উঠবে এবং ডোর ক্লোজ করলে বাতিটি বন্ধ হয়ে যাবে। এটিও একটি সুইচ যা এই বাল্বের সাথে সিরিজে সংযুক্ত করা হয়েছে এবং এই সুইচের ওপেন ক্লোজটা নির্ভর করছে আপনার প্যানেলের ডোর ওপেন এবং ক্লোজের উপরে। তো এটি খুব সিম্পল একটি বিষয়। তো এখন এই আলোচনাতে যেটুকু বাকি থাকলো সেটি হচ্ছে এই ইন্ডিকেশন ল্যাম্পগুলো। এই ইন্ডিকেশন ল্যাম্পগুলো এখানে প্রথম যে ল্যাম্পটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে ডিসি অ্যাভেলেবেল, অর্থাৎ আমরা যদি এই ব্রেকারটি অন করি তাহলে এই ডিসি ল্যাম্পটি জ্বলে উঠবে, কারণ এর মাঝখানে কিন্তু আর কোনো কম্পোনেন্টস নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ব্রেকারটি অন করার সাথে সাথে রেকটিফায়ার পাওয়ার পাবে এবং তার আউটপুটে ডিসি সরবরাহ হবে এবং সেই ডিসি সরাসরি এই ল্যাম্পে চলে আসছে, এই নেগেটিভ দিয়ে এখানে সার্কিট কমপ্লিট করছে। অর্থাৎ এই বাতিটি জ্বলে ওঠার মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের ডিসি সার্কিটে পাওয়ার এসছে। এবং এটা হচ্ছে অন ল্যাম্প, অর্থাৎ ভিসিবিটি এখন বা ব্রেকারটি এখন অন অবস্থায় আছে কিনা সেই কন্ডিশনটি বোঝার জন্য বা সেই স্টেটটি বোঝার জন্য এখানে অন ল্যাম্প ব্যবহার করা হয়েছে। যে অন ল্যাম্পের কানেকশন দেওয়া হয়েছে মেল ফিমেল কানেক্টরের 13 এবং 16 নম্বর টার্মিনালের মাধ্যমে। এখানেও একটি অক্সিলারি কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে যেটি নর্মালি ওপেন, অর্থাৎ ভিসিবি যখন ক্লোজ হবে তখন এই সুইচটিও ক্লোজ হবে এবং এই সুইচটি ক্লোজ হওয়ার মাধ্যমে বাতিটি জ্বলে উঠবে এবং আমরা এই স্ট্যাটাস থেকে বুঝতে পারবো যে ভিসিবিটি এখন অন অবস্থায় আছে। ঠিক একইভাবে অফ ল্যাম্প ব্রেকারটি যখন অফ হবে তখন এই সুইচটি নর্মাল ক্লোজ হয়ে যাবে এবং নর্মাল ক্লোজ হলে এই পথ দিয়ে 110 এসে এই এলইডিটিকে বা ইন্ডিকেটরটিকে জ্বালাবে, যেখানে একটি ভিসিবি এর অক্সিলারি নর্মাল ক্লোজ কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে যার টার্মিনাল নাম্বার 21 এবং 23, অর্থাৎ পাওয়ারটা 21 নম্বর টার্মিনাল দিয়ে এসে 23 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে এই ল্যাম্পে চলে যাবে এবং ল্যাম্পের অপর প্রান্ত নেগেটিভের সাথে সংযুক্ত থাকবে। এখন হচ্ছে চার্জিং ল্যাম্প, অর্থাৎ চার্জিং ল্যাম্প অর্থাৎ এই ল্যাম্পের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই ভিসিবিতে যে ক্লোজিং এবং ট্রিপিং মেকানিজম আছে সেই ট্রিপিং মেকানিজমে একটি স্প্রিং ব্যবহার করা হয়, সেই স্প্রিংয়ে চার্জ স্টোর করা আছে কিনা। এখানে চার্জ বলতে ব্যাটারি চার্জের মতো চার্জ না, এটি হচ্ছে স্প্রিংয়ের শক্তি বা এনার্জি স্টোর করা হয়েছে কিনা। তো সেই ইন্ডিকেশনটি দেখার জন্য আমরা এটিকে কানেকশন করব ডিসি পজিটিভ থেকে এসে মেল ফিমেল কানেক্টরের 7 নম্বর টার্মিনাল দিয়ে আমরা প্রবেশ করাবো এবং 12 নম্বর টার্মিনাল দিয়ে বের করে নিয়ে সেটি আমরা এই ল্যাম্পের সাথে কানেক্ট করে দেবো এবং ল্যাম্পের অপর প্রান্ত চলে যাবে নেগেটিভের সাথে। অর্থাৎ এই অবস্থায় চার্জিং মোটরে বা স্প্রিংয়ে চার্জ আছে কি না সেটা এই ল্যাম্পের মাধ্যমে আমরা জানতে পারবো। অথবা আছে ট্রিপ ল্যাম্প, এই ট্রিপ ল্যাম্পটি ব্যবহার করা হয়েছে এই আইডিএমটি রিলের সাথে, অর্থাৎ এই ভিসিবিটিকে যদি আপনি এই ট্রিপ সুইচের মাধ্যমে ট্রিপ করান তাহলে এই ট্রিপ ল্যাম্পটি জ্বলবে না, অর্থাৎ এটা আপনি ম্যানুয়ালি ট্রিপ করালেন বা অফ করালেন। কিন্তু যদি কোনো ফল্ট সংঘটিত হওয়ার কারণে এই আইডিএমটি রিলে আপনার ভিসিবিকে ট্রিপ করায় এবং সেই ট্রিপ করানোর কাজে এই 9 এবং 10 নম্বর কন্ট্যাক্টকে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে এই 1 এবং 2 এটা XK10 এর 1 এবং 2 নম্বর টার্মিনালের সাথে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা দেখেন RJ601 এবং XK10 যার 1 এবং 2 নম্বর টার্মিনাল, এই XK10 1 এবং 2 নম্বর টার্মিনাল, RJ601 এখানে লেখা আছে RJ601, অর্থাৎ এই আইডিএমটি রিলেটি যখন ভিসিবিকে ট্রিপ করবে তখন এই কন্ট্যাক্টটিও ক্লোজ হবে এবং এই কন্ট্যাক্টটিও ক্লোজ হবে। এই কন্ট্যাক্টের মাধ্যমে ভিসিবির ট্রিপ সার্কিটে পাওয়ার পাবে এবং এই কন্ট্যাক্টটি ক্লোজ হওয়ার মাধ্যমে এই রেড ইন্ডিকেশনটি জ্বলে উঠবে এবং এর মাধ্যমে একজন অপারেটর বা একজন সুইচবোর্ড ইঞ্জিনিয়ার তিনি বুঝতে পারবেন যে এই আইডিএমটি রিলের মাধ্যমে ভিসিবিটি ট্রিপ করানো হয়েছে। তো বন্ধুরা আজকের আলোচনা আমি এখানে শেষ করতে চাচ্ছি। তার আগে আমি আবারও বলছি
যে আপনারা বুঝতে পারছেন যে এই একটি ডায়াগ্রাম কমপ্লিট করতে গেলে অনেক ছোট ছোট বেসিক নলেজের প্রয়োজন আছে। এই বেসিক নলেজগুলো যার যত বেশি স্ট্রং সে তত সহজে এই ড্রয়িংটি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী সংযোগ করে আপনি সফলভাবে কাজটি সম্পন্ন করতে পারবেন। এরপরেও যদি এই ড্রয়িংয়ের কোনো সেকশন বা কোনো অংশ আপনার কাছে বুঝতে সমস্যা হয়, আপনারা কমেন্টস করুন। কমেন্টস করার মাধ্যমে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে মেসেঞ্জারে আমাকে নক দিতে পারেন, কথা বলতে পারেন। আমি আমার ম্যাক্সিমামটা দিয়ে আপনাদের বোঝানোর বা সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ড্রয়িংটি যদি আপনি সুষ্ঠু সঠিকভাবে হুবহু ফলো করতে পারেন, আপনার ভিসিবির কন্ট্রোল ওয়ারিং সঠিকভাবে এবং শতভাগ নিশ্চিতের সঙ্গে আপনি এটাকে অপারেট করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিসিবি প্যানেলের ওয়ারিং ডায়াগ্রাম নিয়ে এই ছিল আজকের আলোচনা। আলোচনাটি যদি আপনাদের কাছে হেল্পফুল এবং এনজয়েবল হয়ে থাকে, অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে বেশি বেশি শেয়ার করবেন, সেই অনুরোধ রইল। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।